আর বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি, কিন্তু গরমে কতটা ভালো আছি সেটা বলা দুষ্কর। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো। সেটা হচ্ছে ওই কুমড়ো ডোগার চচ্চড়ি। চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো ডোগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। সেটা তোমরা দেখো আমি কিভাবে করছি। এইভাবে তোমরা যদি করে খাও কুমড়ো ডোগার তরকারি, দেখবে খুব ভালো, চচ্চড়ি বা তরকারি যাই বলো, খুব ভালো লাগবে খেতে। এবং এটা একটা নতুন নতুন জিনিস আছে। এটা আমি কি কি জিনিস ব্যবহার করছি, মানে কি কি মশলা ব্যবহার করছি সেটা তোমরা দেখো। এখানে আমি নিয়েছি কতগুলো চিংড়ি মাছ, ওই 150 গ্রামের মতন চিংড়ি মাছ। আর এদিকে নিয়েছি ধনে রাঁধুনি, আর এদিকে হচ্ছে হলুদ আর লবণ পেস্ট করা, মানে বেটে নিয়েছি। হলুদ, লবণ আর হচ্ছে রাঁধুনি, আর এদিকে হচ্ছে ধনে রাঁধুনি আর লবণ আর হলুদ, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ, আর এই হচ্ছে কুমড়ো ডোগা। কুমড়ো ডোগা তরকারির মধ্যে রেখেছি তোমার ঝিঙে, আলু, বেগুন আর হচ্ছে কুমড়ো, আর কিছু না। ঝিঙে, আলু, বেগুন, কুমড়ো, এই কুমড়ো ডাঁটা। আর এখানে দিয়েছি পেঁয়াজ সম্বার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে সম্বার দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা দেব। ধনে রাঁধুনি আর লবণ, হলুদ আর কাঁচা পেঁয়াজ ভাজা, আর এদিকে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আগে দিয়ে দিয়েছি, তারপরে দিলাম ধনে রাঁধুনি আর হচ্ছে লবণ, হলুদ একসঙ্গে মশলাটা। এটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে আমি পুরো হালকা ভাজবো। ভেজে ওর মধ্যে আমি সবজিটা দিয়ে দেবো। এরপর আমি কুমড়ো ডোগা, ঝিঙে, আলু, বেগুন এই সব কিছু একসঙ্গে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি আর লবণ দেবো না, কারণ মশলার সঙ্গে আমি লবণ দিয়েছি। এভাবে আমি সবজিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢেকে দেবো। এরকম একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে নরম হয়ে গেলে তারপরে আবার একটু এটাকে আবারও ভালো করে আর একটু নেড়ে আবারও ঢেকে দেব। এইভাবে তোমরা কুমড়ো ডোগার তরকারি রান্না করে খেলে হাত চেটে ভাত খাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ধনে আর রাঁধুনি আর চিংড়ি মাছ এই কটা দিয়ে তোমরা যদি, আর কাঁচা লঙ্কা চেরা, কালো জিরে ফোড়ন, এগুলো দিয়ে যদি তোমরা এই তরকারিটা করো না, দারুণ খেতে লাগবে, দারুণ। এটাকে আমি একটু আবারও নেড়ে দিলাম। এবার আবারও ঢেকে দেব। আবারও একটু তরকারিটা নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবারও ঢেকে দেব। একদম মজে আসলে তারপরে তরকারিটা নামাবো। আর ডাঁটা টাটাগুলো তখন সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আবারও একটু নেড়ে দিলাম।
এবার দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি আরেকবার একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে নামিয়ে ফেলব। এই দেখো বন্ধুরা, এ হচ্ছে আমার ফাইনাল লুক। এটা হচ্ছে কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে ধনে আর রাঁধুনি বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি। এইভাবে তোমরা খেয়ে দেখো, এই কুমড়ো শাকের তরকারি খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের আমি করে একবার খেয়েছি, খেয়ে তারপরে আবার করলাম। তোমরাও খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা তোমরা দেখবে তো? প্লিজ প্লিজ বন্ধুরা দেখো, খুব ভালো লাগবে খেতে। এই কুমড়ো শাকের তরকারিটা আমি যেভাবে করেছি তোমরা ঠিক সেভাবে রান্না করে খাবে। আর একটু ঢেকে ঢেকে করবে, তাহলে ঢেকে ঢেকে করলে কী হবে, সবজিগুলো ভালো করে মজবে। একটু ঢেকে ঢেকে করলে সবজিটা আমেজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আসছি, টাটা।